আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাপ্ত কাজের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও হালুয়াঘাট ধুবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। উন্নয়ন কাজের সার্বিক সহযোগিতা করেন ধুরাইল ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন সুমন। সোমবার সকালে প্রথমে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রায় 1 কিলোমিটার সড়ক পায়ে হেঁটে ইছামতি নদী পরিদর্শন করেন সাংসদ জুয়েল আরেং। এরপর চকমুকামিয়ার শহীদ খাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জুয়েল আরেং এমপি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমাদের ধুরাইল ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। মুজিব বর্ষ উপলক্ষে আমাদের হালুয়াঘাট দুবারা থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের সম্মানিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, মেয়র মহোদয় সহ ওনারা উপস্থিত হয়েছেন। চকমকামে শহীদ খাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا أرحم الراحمين. آمين. لا إله إلا الله محمد رسول الله. নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পাবিয়াজুরি থেকে গোরখপুর বাজার পর্যন্ত কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। আমাদের হালুয়াঘাট দুবারা থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব জুয়েল আরেং এমপি মহোদয়ের নেতৃত্বে প্রচেষ্টায় আমাদের উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে আজকে আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে এই রাস্তা উদ্বোধন হতে যাচ্ছে। আমরা ধুরাইলবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্বাচনী ইশতেহার, যে উদ্যোগ, যে গ্রাম হবে শহর, আজকে এই রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আশা করি নকলা থেকে হালুয়াঘাটের যোগাযোগ আজকে থেকে প্রসারিত হলো। এমপি মহোদয়কে আজকের এই উদ্বোধনী ফলক উন্মোচনের জন্য অনুরোধ জানাচ্ছি। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আমাদের এই ইছামতি নদীর পারে যেখানে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ বান্টি স্যার 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আজকে এখানে যারা আছেন তিনি ঘোষণা করেছিলেন যে এখান দিয়ে রাস্তা তিনি করবেন। দীর্ঘদিন পরে হলেও ওনার সুযোগ্য সন্তান আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং এমপি মহোদয়ের নেতৃত্বে আজকে সেই রাস্তাটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি মুকামি আজির বাজারে একটা জনসভায় বলেছিলাম, আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন আমি আপনাদের এই রাস্তাটা পাকা করার চেষ্টা করবো, আমার এমপি, আমার নেতৃবৃন্দ, আমার উপজেলা চেয়ারম্যান সাহেবের সহযোগিতায়। আর যদি না করতে পারি আর কোনোদিন নৌকার জন্য ভোট চাইতে পারবো না। আমি মৃত্যুর আগে হলে যে কোনো ভাবে হলে আমি আমার প্রতিশ্রুতি ধুরাইল ইউনিয়নবাসীর জন্য রক্ষা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমার মাননীয় প্রধানমন্ত্রী সহ আমার জাতীয় সংসদ সদস্য, আমার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আমার ইউনিয়ন আওয়ামী লীগ, আমার উপজেলা চেয়ারম্যান, মেয়র মহোদয় সহ ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ধুরাইল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এই যে আজকের এই সুখের দিনে আমাদের এমপি মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, উনি উদ্বোধন করেছেন, ওনার প্রচেষ্টায় এই রাস্তাটি নির্মিত হচ্ছে। আমরা জানি এই অঞ্চলের দুরবস্থাটির কথা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনা যে উপহারটি আপনাদের কাছে পাঠিয়েছেন আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে, জননেত্রী শেখ হাসিনার হাতকে কখনো ছাড়বেন না। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই অবহেলিত অঞ্চলে আজকে যে উন্নয়নের ছোঁয়াটি লেগেছে, যে উন্নয়নটি আজকে সংগঠিত হয়েছে এখানে, এটির মূল কৃতিত্ব কিন্তু জননেত্রী শেখ হাসিনা। সুতরাং জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে, আদেশকে সম্পূর্ণরূপে মানবার চেষ্টা করবেন। উনি যতদিন বেঁচে থাকবেন আমাদের এই ধরনের অসম্ভব কাজগুলো উনি সম্ভব করবেন। আমরা বিশ্বাস করি এই অঞ্চলের পানির একটি বড় সমস্যা রয়েছে। হালুয়াঘাটের পানিকে নিয়ন্ত্রণের চিন্তা ভাবনা করছি আমরা আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে। উজানের পানিকে নিয়ন্ত্রণ, উজান থেকে নেমে আসা পানি এই অঞ্চলে বন্যা সৃষ্টি করে না, কিন্তু আপনাদের এই ইছামতি নদীর পানি বন্যা সৃষ্টি করে। এটি হচ্ছে মূল বিষয়। এদিক দিয়ে পানি ঢুকে সেই 8 নাম্বার, 9 নাম্বার, 6 নাম্বার হয়ে আবার সেই কংস নদীতে যেয়ে পড়ে। এই বাঁধটিকে যদি আমরা
সার্বক্ষণিকভাবে সুন্দর না করতে পারি, আরো সব মজবুত না করতে পারি, তাহলে হালুয়াঘাটের বন্যাকে নিয়ন্ত্রণ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনা, জুয়েল আরেং এমপি শুধু রাস্তার কথাই চিন্তা করছে না, আপনাদের এই সার্বিক পরিস্থিতিকে উন্নয়ন করবার জন্য সার্বিকভাবেই কাজ করে যাচ্ছেন। উনি কিন্তু স্কুল উদ্বোধন করেছেন, রাস্তা উদ্বোধন করেছেন, আমাকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন বাঁধের ছবি তুলে নিয়ে আসেন। আমি কিন্তু সেই কাজ করতে করতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, আমরা নিয়ে গেলাম। আমরা এই পানিকে নিয়ন্ত্রণ করতে চাই। যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের কৃষক ভাইরা অকালে যে বন্যাটি ঘটে সেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। জুয়েল আরেং এমপি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনাদেরকে আজকে কথা দিচ্ছি যে আপনাদের এখানে যে কয়েকটি রাস্তা বা যে এখান থেকে যেটা শুরু হয়েছে আজকে প্রথম দিকে, এই রাস্তাকে এখন বেশ ধরে এই রাস্তাকে আমরা এখন এটাকে মূল ভিত্তি ধরে কিন্তু আমরা এখন আশেপাশে কিন্তু আমরা এখন ঢুকতে পারবো, অন্য রাস্তাও কিন্তু আমরা করতে পারবো। এই কাজটা আমি আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। আপনারা যারা এখানে এখানকার বাসিন্দা, আমি আপনাদের কাছ থেকে শুনে অগ্রাধিকার ভিত্তিতে আমি আপনাদের রাস্তাগুলো করতে চাই। এমন রাস্তা হয়তো বা যে আমাকে বললো যে আমার কাছে গেল এবং বললো যে আমাদের জন্য এই রাস্তা করা দরকার, সেটা করে দিলাম। যে লোকটা গেল ওটা খালি তার বাড়ির যাওয়ানোর রাস্তা, এদিকে এলাকার 10 জন মানুষ আর যাবে না। আমি চাই এমন রাস্তাগুলো আগে করতে, যেটা বললে নাকি এই অঞ্চলের যদি 100 জন মানুষ থাকে তাহলে 80 জন মানুষ যাতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, সেটা আগে করা উচিত আমার মতে। আমি কিন্তু সেই ধরনের রাস্তাটা করতে গেলে কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের উন্নয়নটা করতে চাই। ওইদিকে বৈশা একটা রাস্তা দিয়ে দিলাম, একটা রাস্তা করে দিল, এখানে যে বেড়ায় গেল আমার কাছে এই বেড়ায় খালি এই রাস্তা দিয়ে দেয়। এই রাস্তা দিয়ে তো এলাকার জনগণের কোনো সুফল আসবে না। আমি সকলের জন্য সুফল বয়ে আনতে চাই। এখানে প্রতিটা ইউনিয়নের বাসিন্দা, তারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী। সুতরাং এখানে যারা বাসিন্দা আছেন, যারা কর্মী আছেন, তাদের প্রত্যেকেরই সমান অধিকার আছে এই উন্নয়নে অংশীদার হওয়ার জন্য। সুতরাং আপনাদেরকে আমি উন্নয়নটা আমি ওখান থেকে দিতে চাই না। আমি আপনাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সোনার বাংলাদেশ করার জন্য, সেই উন্নয়নের অংশীদার আপনাদেরকে বানাতে চাই। আপনারা সেই উন্নয়নের অংশীদার হবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই ধুরাইল ইউনিয়নের যে একদম যে প্রান্ত থেকে আমরা একটা প্রান্তিক একটি কোণে আমরা এখন অবস্থান করছি, এখান থেকে যাতে আমাদের ধুরাইল ইউনিয়নের সমস্ত যাবতীয় উন্নয়নগুলো যাতে সূত্রপাত হয়, এখান থেকে যাতে আমাদের উন্নয়নের সকল কার্যক্রমগুলো যাতে দেখা যায়, আমরা সেই ধরনের কাজ করতে চাই। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের পরবর্তী যে আমাদের উন্নয়নের যে কার্যক্রমগুলো আমার দ্বারা সম্পন্ন হবে, আমার দ্বারা যে উন্নয়নের বাজেটগুলো পরবর্তীতে আসবে, আমি আপনাদেরকে এই কথা বলবো না যে আমি স্কুলে গেলাম, যে স্কুলে যাওয়ার রাস্তাও দরকার আছে। আমি আপনাদেরকে বলবো না আমি রাস্তা 2 মাসের মধ্যে করে দিব বা 1 বছরের মধ্যে করে দিব, এইটা বলবো না। কারণ 2 মাসে 6 মাসের রাস্তা করা যায় না। একটা রাস্তা করার জন্য এটা অনেক দৌড়াইতে হয়, অনেক অফিসের কেবল ঘুরা, অনেক অফিসারকে ধৈর্যা তারপরে একটা রাস্তা নিয়ে আসতে হয়। আমি যদি বলি যে 2 মাসের মধ্যে করে দিলাম, আপনারা তখন হাতটা লিখে ফাটায় ফেলবেন, পরে তো 2 মাস পরে তো রাস্তা নাই। আমি আপনাদেরকে এইটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে আমার দ্বারা পরবর্তীতে যে কাজগুলো হবে তো একটা না একটা কাজ হবে। আমার দ্বারা পরবর্তীতে যে উন্নয়নমূলক কাজগুলো হবে, সেই উন্নয়নমূলক কাজগুলোতে এই মুকান্না চক মুকান্না থাকবে 1 নাম্বার লিস্টে। 6 মাস করে হোক বা যেটা 2 মাস করে হোক, যত মাসই করে হোক, আমার দ্বারা পরবর্তী উন্নয়ন কার্যক্রমে আপনাদের এই অঞ্চলটা, এই জায়গাটা, এখানে আরো যে যা কয়টা রাস্তা করার প্রয়োজন সেগুলা থাকবে 1 নাম্বার অগ্রাধিকার ভিত্তিতে 1 নাম্বার লিস্টে। এইটুকু কথা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। পাবিয়াজুরি থেকে গোরখপুর বাজার পর্যন্ত কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজ করায় সাংসদ জুয়েল আরেং ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। পাবিয়াজুরি থেকে তারাকান্দা রাবার ড্যাম পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা 10 নম্বর ধুরাইল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ওয়ারিস উদ্দিন সুমন ভাইয়ের নেতৃত্বে আমাদের সংসদ সদস্য মিস্টার জুয়েল আরেং এর দেওয়া রাস্তা কাজ চলতেছে।
অতি অল্প সময়ের মধ্যে এই কাজটুকু শেষ হলে আমরা এলাকাবাসী আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের 10 নং ধুরাইল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ওয়ারিসুদ্দিন সুমন ভাই এবং আমাদের সংসদ সদস্য মিস্টার জুয়েল আরেং এমপি মহোদয়কে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই এলাকা ছিল অবহেলিত, উন্নত এবং এই আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব জুয়েল আরেং এর প্রচেষ্টা এবং আমাদের 10 নং ধুরাইল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ওয়ারিসুদ্দিন সুমন সাহেবের ঐকান্তিক চেষ্টায় আমরা যে তারাকান্দা জিসি মার্কেট থেকে পাবিয়াজুরি বাজার পর্যন্ত যে ডিসি রুট পাকা সড়ক আমরা পেয়েছি, সেই জন্য আমরা এলাকাবাসী অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এই চকমুকামিয়া এই রাস্তাটা রবার ড্যাম হইতে পাবিয়াজুরি পর্যন্ত হয়ে গেলে এটা বহুদিনের অবহেলিত রাস্তা। দীর্ঘদিন ধরে আমরা এই কষ্ট করতেছি এই রাস্তার জন্য। আমাদের এলাকাবাসী এখন ধান বেচতে গেলেও 50 টাকা ভাড়া দিতে হয়। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আমার জুয়েল আরেং সংসদ সদস্যকে, আমি ধন্যবাদ জানাই আমার 10 নং ধুরাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওয়ারিসুদ্দিন সুমনকে। বিকেলে উপজেলার দরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ধুরাইল থেকে ডুবারপাড় পর্যন্ত নবনির্মিত 3 কিলোমিটার সড়কের উদ্বোধন করেন সাংসদ জুয়েল আরেং। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের 10 নং ধুরাইল ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আমাদের মাঝে এসেছেন। ওনার সাথে আজকে আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, আছেন আমাদের মেয়র মহোদয়, আছেন আমাদের হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সম্পাদক মহোদয় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই প্রতিষ্ঠানের নাম দরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা রেজি প্রাথমিক বিদ্যালয় ছিল। আমাদের একটা ভবন না হওয়ার কারণে আমাদের এমপি মহোদয়ের কাছে আবেদন করার পরে এই এলাকার ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের জন্য ভবনের জন্য উনি আমাদের এই ভবনটি অনুমোদন দিয়েছেন, যেটা প্রায় 70 লক্ষ টাকার উপরে যেটার বরাদ্দ আছে। তাই আমরা ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে, ধুরাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব জুয়েল আরেং এমপি মহোদয় সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সহ সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যার মাধ্যমে আজকে বাংলাদেশ আলোকিত হচ্ছে। তা আমি আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করব যে আপনি আমাদের এই দরাবন্নি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله محمد رسول الله। ধুরাইল ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে ধুরাইল বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট দুবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভুইয়া, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদুল হাসান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আওলাদ হোসেন, বজলুর রহমান, ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিসুদ্দিন সুমন, ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুফাইল আহমদ বিপ্লব, বিলডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা ধুরাইল ইউনিয়নবাসীর জন্য সুখবর হচ্ছে আজকে আমাদের বিভিন্ন পাকা রাস্তা এবং প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন হতে যাচ্ছে এবং আমরা যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি এটা ইউনিয়ন ভূমি অফিস। এটাও আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যের নেতৃত্বে এই ভূমি অফিসটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন উন্নয়নের উদ্বোধনী অনুষ্ঠান আজকে হয়েছে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা তিনি নিয়েছেন, বর্তমান গত নির্বাচনী ইশতেহারে তিনি যে কথা বলেছিলেন, প্রথম যে কথাটা আছে যে গ্রাম হবে শহর, সেই ধারাবাহিকতায় আজকে ধুরাইল ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু আমাদের যে চাহিদা, আমাদের এমপি মহোদয়, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, নেতৃবৃন্দ সহ আপনারা জানেন আমাদের ধুরাইল ইউনিয়নের দক্ষিণ অংশে বেশ কয়েকটি কাঁচা রাস্তা আছে যেগুলি আমাদের যদি পাকা না হয় তাহলে আমাদের জনগণ চরম দুর্ভোগের মধ্যে পড়বে। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ধুরাইলবাসীর জন্য অবশ্যই আপনারা করবেন। সেই আত্মবিশ্বাস আপনাদের উপর আমাদের অবশ্যই আছে। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা গ্রাম হবে শহর, সেই লক্ষণ আজকে আমরা ধুরাইল ইউনিয়নে দেখতে পাচ্ছি। এটা একমাত্র প্রধান প্রয়াত অ্যাডভোকেট প্রমোদ মাইকেল স্যার এবং তার সুযোগ্য সন্তান জুয়েল আলমের মাধ্যমে যে উন্নয়নের সৃষ্টি হয়েছে। আমি এই নতুন হিসাবে 4.5 বছর আমার মেয়াদকালীন সময়ে আমি যার লাইনটি ধরেছিলাম ওয়ারিসুদ্দিন সুমন, উনি এই 9.5 বছরে ধুরাইল ইউনিয়নকে গ্রামকে শহরে পরিণত করেছেন। এটা সকলেই আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করবো আমাদের এমনি মহোদয়। আপনারা এই সে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের তারা চান কিনা আমি জিজ্ঞাসা করতে চাই। যদি উন্নয়ন চান, আপনাদের সামনে একটি রাস্তা, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতার বসনে রাখা আর নৌকা প্রতীকের পাশে থাকা। এর কোন বিকল্প আপনাদের আমার সামনে নেই। ওইদিকে অনেক জায়গায় একটু দেখুন, জাফর আলেম মাদ্রাসা 4 তলা বিল্ডিং, এইটা ছিল স্বপ্নাতীত। আজ থেকে 2-4 বছর আগে মানুষ, আমি যখন এখানে সভাপতি আমাদের মহোদয় পাঠাইলো আসলাম, সকল এটা স্বপ্ন ছিল। আজকে স্বপ্ন না, আজকে স্বপ্ন বাস্তবতায় রূপ পেয়েছে যে ধুরাইল একটি মাদ্রাসায় 4 তলা বিল্ডিং উদ্বোধন আমাদের এমপি মহোদয় করেছে। এইরকম যত স্বপ্ন আপনারা দেখেন, উন্নয়নের যত স্বপ্ন দেখেন, এইগুলি যদি বাস্তবায়ন করতে চান, কোন স্বপ্নের স্বপ্ন থাকবে না। আপনারা জুয়েল আলমের পক্ষে থাকেন, নৌকা প্রতীকের পক্ষে থাকেন, সকল উন্নয়ন আপনাদের সম্ভব হবে। জননেত্রী শেখ হাসিনা ঢাকায় বসে যখন সারা বাংলার চিন্তা করেন, তখন এই ধুরাইল নিয়ে চিন্তা করার মতো তার সুযোগ নেই। বাংলাদেশে যে 63-64 হাজার গ্রাম রয়েছে, সেই গ্রামের খেটে খাওয়া মানুষের সেই আত্মচিৎকার মুছে ফেলার জন্য আজকে যে উন্নয়নের রূপরেখা দাঁড় করিয়েছে, আজকে সেই উন্নয়ন আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে কারা? আজকে আপনার ইউনিয়নের সেই যারা নাকি এই ইউনিয়নের দায়িত্বে রয়েছে, জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে সেই উন্নয়ন পৌঁছায় দেওয়া হচ্ছে। আজকে যদি বলেন আওয়ামী লীগ আপনারা যে থানার নেতারা রয়েছেন আপনারা কি করছেন? ভাইয়েরা, বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করার পরে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন উনি এই দেশে যখন উন্নয়নের রূপরেখা দাঁড় করতে চেয়েছিলেন, তখন এই বাংলাদেশে 7 কোটি মানুষের জন্য যখন 8 কোটি কম্বল এনেছিলেন, তার নিজের কম্বলটিও ছিল না। সেই কথা আপনাদের ভুলে গেলে চলবে না। আজকের এই বাংলাদেশে 20 কোটি মানুষের বসবাস, আজকে 7 কোটি থেকে 20 কোটি মানুষের বসবাস যে দেশে, সেই দেশে আমার যে নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এই বাংলাদেশের উন্নয়ন সুসংগঠিত করার জন্য আজকে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আজকে উন্নয়নের রূপরেখা তৈরি করে দিচ্ছে। সেটি আপনারা অবশ্যই কেউ অস্বীকার করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে ভাবেন, শুধু এই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের কথা ভাবেন, কিভাবে ভাবেন?
একটা সময় কৃষক সার পেত না, সারের জন্য কৃষক বাধ্য হয়ে ফসল ফলাতে হবে, বাধ্য হয়ে আন্দোলন করেছে। সেই আন্দোলনের মধ্যে পুলিশ গুলি চালিয়েছে, 16 জন কৃষক মারা গেছে। ইতিহাস সত্য হলে ভাই একটু বললেন যে ঠিক আছে, আমারও কইতে একটু ভালো লাগবে আর কি, বুঝলেন না? ঠিক আছে তো? শেখ হাসিনা এখন এই কৃষককে নিয়ে ভাবনা চিন্তার পর দেখলেন যে না, কৃষককেই আমাকে রাখতে হবে, কৃষক হলো দেশের মেরুদণ্ড, তারা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাহলে কি কি করতে হবে সেই কাজগুলো শেখ হাসিনা করেছেন। ফলে এখন সারওয়ালা কৃষককে টাইকা সার দিতে চায়, কৃষক নেয় না। এটা হলো উন্নয়ন। মা বোনদের কথা বলতে চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী নিজে মহিলা, উনি মা বোনদেরকে এমন ভাবেই লালন করেন, অন্তরের ভিতরে ওনার মেধায়, ওনার মননে মা জাতিকে ওনার এতই শ্রদ্ধা। একজন মা গর্ভবতী হলে তার খাবারের অভাব আছে, বাংলাদেশ দরিদ্র দেশ, মা পুষ্টি পায় না, খাবার ঠিকভাবে পায় না। ফলে তার গর্ভে যে বাচ্চা থাকে সেই বাচ্চা অপুষ্টিতে ভুগে পৃথিবীতে আসে। ফলে এই বাচ্চাটা এই পৃথিবীর জন্য বা আমার বাংলাদেশের জন্য ভালো সন্তান হিসেবে গড়ে উঠতে পারে না। শেখ হাসিনা সেই ভাবনা থেকে বললেন যারা গর্ভবতী আছে তাদেরকে ভাতা দেওয়া হবে। আপনাদের এখানে গর্ভবতী ভাতা আছে না? পাইতেছে তো মা বোনেরা, পাইতেছে, গেল গর্ভেরটা। তারপরে আবার আরেকটা চিন্তা করছে যে গর্ভের থেকে আইলেই কিন্তু কাম হয় না, আরেকটু দেরি হয়। গর্ভের পর যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এই পৃথিবীর মুখ দেখে আল্লাহ তাকে সেই তৌফিক দান করে, তখন তার আরেকটু লালন পালন, আরেকটু খাদ্যবানের দরকার হয়। এরপরেও শেখ হাসিনা আরেকটা প্রকল্প নিয়েছেন, 2টা প্রকল্প নিয়েছেন এই বিষয়ে, শিশুদের লালন পালনের জন্য। একটা আপনাদের গ্রামে আছে, আমার পৌরসভায় নাই। এই প্রকল্পের নাম হলো যত্ন প্রকল্প। আছেন আপনাদের? দুই একটু ভুল হইলো বা দুই একটু ষড়যন্ত্র হইলো, দুই একটু দুর্নীতি হইলো, সেটা হলো ভিন্ন কথা। আমি বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা যেটা করছেন সেটা একটু ভাবেন। এই প্রকল্প আছে আমাদের পৌরসভায়, আছে ল্যাকটেটিং মাদার বলে, দুগ্ধবতী মা, যাতে সেই মা ভালো পুষ্টিকর খাবার খেতে পারে, মায়ের বুকের দুধ যেন থাকে, সন্তান যেন সেটাকে সুস্থ হয়ে বড়ে বড়ে ওঠে এবং বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত পায়। এটা হলো শেখ হাসিনার চিন্তা। সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছেন যে আমার এইবার মনোভেষ্ট হলো গ্রামকে শহরে পরিণত করা। উনি যে গ্রামকে শহরে পরিণত করার জন্য যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণার মাইল ফলক হলো এই ধুরাইল ইউনিয়ন। এখানে বিদ্যুৎ শতভাগ এসেছে। শহরে তো সব বাড়ি ঘরে বিদ্যুৎ, কোন বিদ্যুৎ ছাড়া কোনো বাড়ি নাই। এবং আমার জানা মতে ধুরাইল ইউনিয়নে সকল জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে। এটা আমার নেত্রীর ঘোষণা। ঘোষণাটা যদি সঠিক হয়ে থাকে, এই 12টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ হলো ধুরাইল। তারপরে আসেন রাস্তা। রাস্তার দিক থেকেও 12 ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি রাস্তা হলো কোথায়? ধুরাইল। এরপরে আপনারা যেখানে বসে আছেন, আমার রাজনৈতিক জীবনের প্রথম একটা সভা আমি এই ধুরাইল জাফর উলুম মাদ্রাসায় করতে এসেছিলাম। প্রচন্ড বৃষ্টি, এই বাদশাবাই এখানে সাক্ষী, মাত্র 12 জন লোক নিয়ে আমরা বর্ধিত সভা করেছিলাম। সেই সভার পরে হাঁটি হাঁটি পাপা করে 70 এবং 73-এর নির্বাচনে এখানে আওয়ামী লীগের এমপি ছিল। 75 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 21 বছর আমরা রাজনীতি থেকে বাইরে ছিলাম, অর্থাৎ ক্ষমতার মসনদের বাইরে ছিলাম। মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে বলা হয়েছে যে এটা হলো ভারতের দালালের দল। 1996 সনে বঙ্গবন্ধুর কন্যা যখন ক্ষমতায় এসেছিল, তিনি ওয়াদা করেছিলেন আপনাদের সামনে, বলেছিলেন যে একবার খালি আমাকে মসনদ দেন, একবার আমাকে জনগণের সেবা করার আমাকে সুযোগ দেন। আপনারা সেই দিন 96 সনে, যদিও হালুয়াঘাটের আমাদের প্রার্থী সেদিন পরাজিত হয়েছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেদিন থেকে উনি উন্নয়ন শুরু করেছিলেন। 96 সন থেকে 2001-এ আমরা জাতীয় নির্বাচনে যখন হেরে যাই, তখন আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর, আমাদেরকে যারা গর্জিত তাদের উপর নির্মম নির্যাতন হয়েছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আমাদের মহিলা আওয়ামী লীগ, সেই সময় আমাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে। হিন্দুর বাড়িতে গিয়ে যুবতী নারীদের ধর্ষণ করা হয়েছে, হিন্দু শিশু কন্যাদেরকে পুকুরে ফিটকে ফেলা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সত্য কিনা? 2001 সালে স্টিম রোলারের পর আমরা যখন বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার
সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সেই দিন বেগম খালেদা জিয়া আমাদের কথা শুনে নাই। তখন 2006 সালে লোকজি বৈঠার আন্দোলন তো দেখছেন, হালুয়াঘাটে না কিন্তু ঢাকায়। সেই দিন আমরা এই খালেদা জিয়ার বাহিনীকে, তার সেনাবাহিনী, তার পুলিশ, তার র্যাব, তার বিডিআরকে আমরা মোকাবেলা করেছিলাম লোকজি বৈঠা দিয়ে। সেই দিন খালেদা জিয়া বাধ্য হয়ে ক্ষমতা ছেড়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে আমাদের নেত্রীকে জেলখানায় করেছিল। আপনারা যারা এই যে দুরাইলের মানুষ, যারা নিবেদিত প্রাণ, আজকে আওয়ামী লীগের বক্তৃতা দিলে এইখানে নাম নিতে হয় আমার সবর আলীর। সবর আলীর কথা আমার খুব মনে পড়ে। আমার মনে পড়ে সালাম স্যারের কথা, আমার মনে পড়ে বজলুর রহমান বিএসসির কথা, আমার মনে পড়ে হামিদ ভাইয়ের কথা। কারণ তাদের নেতৃত্বে দুরাইল থেকে মিছিল হালুয়াঘাট গিয়েছে পায়ে হেঁটে। এখন যদি মিছিলের কথা বলি, আগে করবেন বাস কয়টা দিবেন, ডাকডোল কয়টা দিবেন, খরচাপাতি কত দিবেন। এই সময় খরচাপাতির কোনো পাও আছেন না। ডাকডোল পিটায়া এই দুরাইলের মানুষ হালুয়াঘাটকে প্রকম্পিত করেছে। নৌকা বৈঠার মিছিল দিয়ে তারা হালুয়াঘাটে শোভাযাত্রা করেছে। সেই কারণে হালুয়াঘাট আওয়ামী লীগ দুরাইলের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান করে দুরাইলের প্রতিটি নেতা কর্মী এবং এই এলাকার মানুষকে। হালুয়াঘাটের কোন ইউনিয়নে 28 কিলোমিটার রাস্তা হয় নাই, এটি শুধু ধুরাইলে হয়েছে। নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য এর বেশি কিছু আর দরকার নাই। অনেক বড় বড় নেতা দেখেছি, কাজের মধ্যে খন্ড। জুয়েলারি সাহেবরেও কয়ে পুলাপান, আমারও কয়ে পুলাপান। কাম কিন্তু এখন আমরাই করি। বাড়ি গেলে আমরা দুজনেরই বাপ দেয়। কাম কিন্তু আমরা দুইজনেই করি। আমার এমপি মহোদয় ঢাকা থেকে কাজ আনছেন, আমরা সেগুলোকে বাস্তবায়ন করবার চেষ্টা করছি। উপজেলা পরিষদে কিছু নাই। গত 10 বছরে এই অভিযোগটি আমি উপজেলা পরিষদে আপনারা আমাকে নির্বাচিত করে পাঠানোর পরে 2.5 কোটি টাকার কাজ করেছি গত বছর। তো উপজেলা পরিষদের কিচ্ছু নাই। গত 10 বছরে আমাদের উপজেলা চেয়ারম্যানরা বলে গেলেন আমি 2.5 কোটি টাকা পাইলাম করি। সততার সাথে, নিষ্ঠার সাথে আপনাদের দেয়া দায়িত্ব আমরা পালন করছি। আমার এমপি মহোদয় সহ আমরা যারা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে, যে ভোট দিয়ে আমাদের মেয়র মহোদয় বলে গেছেন আমাদেরকে কামলা বানিয়েছেন, সেই কামলার দায়িত্বটুকু পালন করবার চেষ্টা করছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকবেন, নৌকার পক্ষে থাকবেন। মনে রাখবেন এই নৌকার মধ্যে স্বাধীনতার যুদ্ধের রক্ত লেগে আছে, এই নৌকার মধ্যে চাষিদের শরীরের রক্ত লেগে আছে, এই নৌকার মধ্যে বাংলাদেশের শ্রমিকের ঘাম লেগে আছে। সুতরাং এই নৌকার সাথে বেইমানি করা যাবে না। যারা ভুলে ভ্রান্তিতে সেই ধানের ছড়াতে ভোট দেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, নৌকার দিকে ফেরেন। নৌকায় উন্নয়ন, নৌকায় সমৃদ্ধি বাংলাদেশের, এটি প্রমাণ করেছে জননেত্রী শেখ হাসিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, ইউনিয়ন পরিষদের ঘণ্টা বাজছে নির্বাচনের করবার অধিকার প্রত্যেকটি বাঙালির আছে, আমি সেইটি অস্বীকার করি না। কিন্তু আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, হালুয়াঘাটে যে বিশৃঙ্খল আওয়ামী লীগ ছিল জুয়েল আলীর নেতৃত্বে, আজকে যে শৃঙ্খল আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে, এখানে যদি কেউ বিশৃঙ্খলা করতে চান, আমরা আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে সত্যিকার উত্তরটি দিয়ে দিব। আমি আপনাদের সামনে উৎকৃষ্ট প্রমাণ, 9 সনে আমাকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। 14 সনেও আওয়ামী লীগ বলেছেন এবার তোমার নির্বাচন করার দরকার নাই, আমি নির্বাচনে যাই নাই। 19-এ আওয়ামী লীগ আমাকে নৌকা দিয়েছেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সম্মানিত উপস্থিতি, জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন সেই আমাদের প্রার্থী হবে, এই কথাটি
জুয়েল থেকে রাস্তা বানিয়ে এনেছেন আপনাদের জন্য, আর বাকি সিদ্ধান্ত আমাদের। আমি বলছি না সুমনি আমাদের প্রার্থী, যেই নৌকার প্রার্থী হবে তার পক্ষে থাকবেন, এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে রাখতে চাই। আমি সেটা বলতে চাই, আর বিশৃঙ্খলা আওয়ামী লীগ দেখতে চাই না। আমরা এক নেত্রীর আওয়ামী লীগ, হালুয়াঘাট এক নেতার আওয়ামী লীগ, সেটা হচ্ছে জুয়েল আরেঙ্গের আওয়ামী লীগ। মাঝখানে আর কোন নেতা নাই, তার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদেরকে সেবা করার যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমরা সততার সাথে সে দায়িত্ব পালন করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আরেং এমপি বলেন, এই যে সবাই বলতেছে যে 28 কিলোমিটার রাস্তা, 28 কিলোমিটার রাস্তা কিন্তু এখানে হয়েছে, এবং এই 28 কিলোমিটার রাস্তা দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু অনেক চেয়ারম্যানের চোখের কাটা, যে খালি হেনুই দিছে, সুমন ভাই দিছে, আপনাদের আর দিছে না। যাই হোক, যেখানেই দিই বা যেখানেই আমরা করি, আমরা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নটা আপনাদের কাছে পৌঁছায় দিই। এখানে আমার কোনো নিজস্ব কোনো তহবিল না, আমি আমার বাড়ি থেকে জমি বেচেও দেই না, বা আমার জমি বেচলেও এত টাকা আসবে না। আপনারা জানেন আমার পিতা কেমন ছিলেন, সেটা আপনারা জানেন। তিনি আপনাদের সাথে রাজনীতি করেছেন। এখানে যারা আছেন, এখানে যে সামনে যে আমার যে মুরব্বীরা আছে, এই মুরব্বীদেরকে কিন্তু আমি বাবার সাথে, তারা রাজনীতি করতেন, বাবার সাথে একসাথে বসতেন, তাদেরকে দেখে দেখে আমি কিন্তু বড় হয়েছি। আমার যে একটি দরদ আপনাদের প্রতি বা আপনাদের প্রতি যে একটা ভালোবাসা, সেগুলোরই বহিঃপ্রকাশ, যে যখনই সুযোগ পাই, যে দিক থেকে সুযোগ পাই, আমি সেই বরাদ্দগুলো আমি ধুরাই ইউনিয়নে দেওয়ার জন্য চেষ্টা করি। এইটুকুই আমার চেষ্টা আপনাদের প্রতি, এইটুকুই আপনাদের ভালোবাসা, যে আপনারা যে আমাদেরকে ভালোবাসেন, সেটা সামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা করি আমরা। আজকে এই আলোচনা সভায় উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের এই ধুরাই ইউনিয়নের সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তি, আমাদের ধুরাই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, আমার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এবং সকল নেতৃবৃন্দ আছেন। আমি এই সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে এসেছেন, আজকে শুধু এই সময় না, আমাকে না, আমাদের নৌকা প্রতীকের যতগুলো নির্বাচন হয়েছে, যতগুলো হয়েছে, তখন থেকে আপনারা কিন্তু আমাদেরকে দুহাত ভরে কিন্তু ধুরাই ইউনিয়ন থেকে কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন। আমাদের একটি দায়িত্ব, আমি ধুরাইলে যতবারই এসেছি, আমি ততবারই বলেছি যে আপনাদের উন্নয়নটা কিন্তু আমি বিশেষ করে আপনাদের উন্নয়নটা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। আমরা কিন্তু ঠিক সেই কাজটি করে যাচ্ছি। আপনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে যে আপনারা কোন কাজটা করব, আমরা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলাই করে যাচ্ছি। আজকে তারই কিছু দৃশ্যমান কাজগুলো আমরা আজকে উদ্বোধন করে আসলাম, যেটা নাকি বেশি প্রয়োজন ছিল, যেটা নাকি চক মোকাম্মিয়া থেকে একদম রাঙামাটিয়া পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা আমি মনে করি যে ধুরাই ইউনিয়নের আর্থ সামাজিক একটি অবস্থান, যেটা যোগাযোগের ভিত্তিতে, যে যোগাযোগের জন্য যে একটি অবস্থা, সেটা কিন্তু এই রাস্তার মাধ্যমে যেটা কিন্তু আমূল একটি পরিবর্তন আসবে আমরা বিশ্বাস করি। সেভাবে আজকে এখানে আরো আমাদের সিদ্দিক স্যার আমার কাছে আরো যে কাজগুলো আবার করা দরকার, যে জিনিসগুলো করা দরকার, সেটাকে কিন্তু একটা লিস্ট দিয়েছেন। এখানে 10টা কাজের লিস্ট দিয়েছেন। আমি 10টা কাজটাই করবো আপনাদের জন্য। আমি কিন্তু হাততালি দিলেন, শুনেন, কথা আছে, 10টা কাজটা আপনাদের করব, কিন্তু এখানে 10টা কাজ করার মধ্যেও আমাকে একটু সুযোগ দিতে হবে, যাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেটা নাকি বেশি প্রয়োজন, অগ্রাধিকার মানে যেটা নাকি বেশি প্রয়োজন, সেটা আমরা আগে করব। এবং এই 10টা কাজই আমরা পর্যায়ক্রমে, আমি আপনাদেরকে বলবো না, আমি আগেও এখানে বলেছি, আজকেও বলি, একই কথা বারবার বলি, আমি কোনোদিন আপনাদেরকে বলবো না যে আমি এই কাজ 6 মাসের মধ্যে করে দিব, এটা আমি বলবো না, কারণ এটা আমার দ্বারা সম্ভব হবে না। যে জিনিসটা আমার দ্বারা সম্ভব হবে না, সেটা আমি বলবো না। কিন্তু আমি আজকেও
যেটা বলছি, আগেও যেটা বলেছি, একটি কথাই বারবার আমি ধুরাইল ইউনিয়ন থেকে বলি, আমার দ্বারা যতগুলো উন্নয়ন কাজ হয়, আমার দ্বারা যতগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যতগুলো প্রজেক্ট পায়, আমাদের সরকার যেভাবে যতগুলো উন্নয়নটা আমার দ্বারা হয়, আমার মাধ্যমে হয়, আমার বরাদ্দ থেকে হয়, সেই বরাদ্দে সেই উন্নয়নে ধুরাইল ইউনিয়ন সবসময় 1 নম্বরে থাকবে। এইটুকু কথা আমি আপনাদের সামনে দিতে পারি। আমি পরিশেষে আবারও ধন্যবাদ জানাই। আমাদের মাগরিবের সময় খুব আসন্ন, আপনাদের প্রস্তুতিরও ব্যাপার আছে, আমি বেশিক্ষণ সময় নিব না। পরিশেষে যেহেতু সামনে একটি নির্বাচন আছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, সকলে সেটার জন্য এখন এই বিষয় নিয়ে না বললে সকলে একটু করবে। আমিও আমাদের নেতৃবৃন্দ যেভাবে বলেছেন, আমাকেও কিন্তু নৌকা দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। আমি কিন্তু এমনি উড়ে আসে আমি কিন্তু দায়িত্ব পাই না। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে উন্নয়নগুলো আছে সেগুলোর মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করার জন্য আমাকে পাঠিয়েছেন। ঠিক সেভাবেই এখানেও সামনে নির্বাচন আসবে, সামনে নির্বাচন হবে, অনেকেই চাবে, অনেকেই করবে। আমাদের আওয়ামী লীগ দল অনেক বড়, এখানে অনেক প্রার্থী থাকবে, সকলেরই নমিনেশন চাওয়ার অধিকার আছে, আমি এটা বলবো। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে যাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিবেন আমরা সবাই তার, ঠিক আছে তো? সবাই নৌকাদার, আমরা তার, এই কথাই যেন আমরা সকলে সবসময় মনে রাখি। কারণ একবার আমরা আমাদের উন্নয়নের যে চাকাটা ধরে রেখেছি, এখানে যদি আমরা নিজেরা যদি হিংসা করি, যদি আরেকজনকে যদি আমরা এখানে করে দিই, তাহলে কিন্তু যে উন্নয়নটা চলমান ছিল সেই উন্নয়নটা কিন্তু থাকবে না। সুতরাং আমার কি হবে, আমার ভালো, কার ভালো, আপনার ভালো, এটা কিন্তু আমরা নিজেরাই বুঝবো। আমি মনে করি ধুরাইল ইউনিয়নে সেটা বোঝার মতো সকল মানুষই আপনারা সেটা ভালো মতো বুঝবেন, কারণ নিজের ভালো সকলেই বুঝে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কুদাইল্লা ব্রিজটা হইল এখানে সবচেয়ে, এখানে আমরা অনেক বছর ধরে এটার পিছনে কিন্তু আমরা লেগেই আছি। কুদাইল্লা ব্রিজের পিছনে এটা কিন্তু আমার মাথার মধ্যে একটা ব্যথা, যতদিন পর্যন্ত না কুদাইল্লা হবে ততদিন পর্যন্ত এই ব্যথা কিন্তু আমারও ছাড়বে না। এটা অনেক কষ্টে আমরা এর পিছনে থাকতে এটা কিন্তু আমরা এখন একটি টেন্ডারের প্রক্রিয়াধীন, এখনো টেন্ডার হয় না কিন্তু প্রক্রিয়াধীন, সব মাপযোগ নিয়ে তারা ঢাকায় যে ব্রিজ, যে সেতুর যে একটি বিভাগ আছে, ওই বিভাগ থেকে তারা টেন্ডার করিয়ে দিলে আশা করি এটা এই অর্থ বছরের মধ্যে আমরা একটি দৃশ্যমান কাজ দেখতে পাবো। আমরা ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। মাঝহারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।